এখন আমি শ্রীনগরে আছি, একটু ওয়েট করতেছি, জাস্ট একটা ফোন আসছিল সেই কারণে একটু ওয়েট করলাম। আর হলো যেটা, জায়গাটা আজকে একটু মেঘলা মেঘলা, জায়গাটা খুব সুন্দর লাগতেছে, এই জন্য একটু দাঁড়ালাম আর কি। আর আমার বাইকটা একটু দেখাই আপনাদের। এই হলো আমার বাইক, পিছনে ব্যাগ, যাচ্ছি, খুব সুন্দর। পিছনের সামনের থেকে লুকিংটা অনেক সুন্দর, জাস্ট ওয়াও আর কি, এক কথায় ওয়াও, যা লাগতেছে খুবই সুন্দর। আমার হলুদ পাখি। আসলাম 100 কত কিলোমিটার চালালাম, এই 40-45 কিলোমিটার চালালাম, একটু রেস্ট নিলাম আর কি। জাস্ট এখনই আবার মাওয়া যাব, মাওয়ার থেকে ঘুরে দেন আবার মুন্সিগঞ্জ হয়ে মানিকগঞ্জ চলে যাব। 151 কিলোমিটার চালানো হইল টোটাল এ পর্যন্ত। এটার ফিডব্যাক 151 কিলোমিটারে কি বলবো আর, ভালোই লাগতেছে। এখন তেলটার কথা একটু পরেই বলি, তার একটু রাইড করে নেই, কত কিলো পাচ্ছি পার লিটারে সেটা একটু দেখবো। যে অবস্থা, হানিপের প্রাইস চাপই দিছে আমাকে। সবাই তাকায় আছে বাইকটার দিকে, আসলে সবার লুক ইয়েলো কালার লুক সেরকম। এটা কে? আমার কেউ পরিচিত কেউ নাকি দেখি। টান নেই। 100 বোঝাই যাচ্ছে না, 100 চালাতো, 103 জাস্ট ওয়াও করে চলে গেলাম। মানে ফার্স্ট আর কি চালালাম ভাই রে ভাই, আসলে চালানোর ইচ্ছা নাই, উঠে গেছে। ব্রেকিং পিরিয়ড চলতেছে, কি করবো ভাই, উঠে গেছে। অনেক ট্রাই করছিলাম ধরে রাখার, কিন্তু হলো না। 103 না কত উঠছে জানি না। সামনেই পদ্মা সেতু, এখন পদ্মা সেতুতে উঠবার একটু পরেই, ওখান থেকে ঘুরে দেন আমি মুন্সিগঞ্জ সিরাজদিখানে যাব। আর এটা রেল স্টেশন, মাওয়া রেল স্টেশন। এই যে আবার দেখা হচ্ছে সামনে।